আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের এই চেঞ্জিং সেন্টেন্সের ক্লাসে সবাইকে স্বাগতম। চেঞ্জিং সেন্টেন্স শিখতে হলে প্রথমে সেন্টেন্স সম্পর্কে জানতে হবে। সেন্টেন্স পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ, নেগেটিভ, এক্সক্লেমেটরি, অবজেক্টিভ। প্রথমে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সেন্টেন্স। অ্যাফার্মেটিভ হ্যাঁ নেগেটিভ মানে না বোধক। রুল 1: অন্য দিয়ে কোনো ব্যক্তিকে নির্দেশ করলে নাট বাট হয়, কোনো বস্তুকে নির্দেশ করলে নাথিং বাট হয়। বস্তু আর ব্যক্তি কি? ব্যক্তি হলো সকল প্রকার মানুষ, এটা হলো ব্যক্তি। বস্তু যে কোনো জিনিস, এই যে কলম, মার্কার, এগুলো সবগুলি কি? এগুলো হলো বস্তু। তাহলে প্রথমে অনলি দিয়ে কোনো কিছু নির্দেশ করেছি। অনলি হি ইজ এ অনেস্ট ম্যান। সে শুধুমাত্র একজন কি? সৎ মানুষ। যে হি কি? হি তারা কাকে নির্দেশ করছে? মানে একজন মানুষকে, মানে ব্যক্তি। তাহলে কি কাকে নির্দেশ করছে? ব্যক্তিকে। ব্যক্তিকে নির্দেশ করলে কি হয়? খালি অন্যের জায়গায়, শুধু অন্যের জায়গায় নান বাট হবে। অন্যের জায়গায় নান বাট। অন্য আছে প্রথমে হবে কি? নান বাট। নান বাট ফর জাস্ট এটাই। ইজ এম ও এন ই এস টি এম এ এন। এখন যদি প্রথমেই শুধু নান বাট দেওয়া থাকে নেগেটিভের ক্ষেত্রে, পরে বলবে কি? পরে বলবে অ্যাফার্মেটিভ করতে। তাহলে নান বাটের জায়গায় যদি আমি অনলি বসাই দেই, প্রথমে লিখব কোন কিছু দেখার দরকার নাই, নান বাট দেখলেই অনলি বসাই দেব। অনলি বসাই দিলে বাক্যটা কি? অ্যাফার্মেটিভ হয়ে যাবে। এই যে অ্যাফার্মেটিভ, এই যে নেগেটিভ। তারপরেরটা হি হ্যাজ অনলি এ পেন। তার একটি কি? কলম আছে। কাকে নির্দেশ করছে? কলম। তার একটি কলম আছে। তার মধ্যে যে হি আছে, হি তো ব্যক্তি কিন্তু না, নির্দেশ করছে আসলে তার একটি কলম আছে। আর সে একজন সৎ মানুষ, মানুষকে নির্দেশ করছে, ঠিক আছে। আর এখানে কলমকে নির্দেশ করছে। কলম কি? কলম হচ্ছে বস্তু। বস্তু থেকে কি হয়? নাথিং বাট। অনলি কোথায় আছে? অনলি যেখানে আছে, এখানে নাথিং বাট দিলে বাক্যটা কি? নেগেটিভ হয়ে যাবে। এই যে হি হ্যাজ, অনলি জায়গায় নাথিং বাট। নাথিং ছোট হলো HING, is nothing but a pen. বাক্যটা কি? বাক্যটা নেগেটিভে চলে গেল। এই যে he has nothing but a pen. nothing but তোমাকে বলবে কি? নেগেটিভ দিয়ে অ্যাফার্মেটিভ করতে। তুমি দেখো nothing but মানে কি? অনলি নিয়ম। nothing but এর জায়গায় শুধুমাত্র অনলি বসিয়ে দিলে বাক্যটা অ্যাফার্মেটিভ হবে, আগে নিয়ম হয়ে যাবে। রুলস নাম্বার 2: অ্যাফার্মেটিভ বাক্যে মাস্ট থাকলে ক্যান নট বাদ বসিয়ে নেগেটিভ করতে হয়। আর যে জায়গায় তোমার মাস্ট থাকবে, যদি তোমাকে বাক্যটা বলে যে নেগেটিভ করতে, শুধু মাস্টের জায়গায় কি? ক্যান নট বাদ বসিয়ে, ক্যান নট বসিয়ে দিলে তোমার কাজ শেষ। ক্যান নট বসিয়ে দিলে তোমার কাজ শেষ। এই জায়গায় উই মাস্ট গো দেয়ার, এই যে মাস্ট, এই মাস্টের জায়গায় ক্যান নট বসিয়ে দিতে হবে। উই সি এ ক্যান not go there. We cannot go there. বাক্যটা কি? নেগেটিভে চলে গেল। আমাকে যদি বলতে হতো নেগেটিভ, we cannot go there. cannot কি সাথে বসে? cannot বসে তোমার cannot এর জায়গায় একটু মাস বসে দিলে অ্যাফার্মেটিভে চলে যাবে, ঠিক আছে। অ্যাফার্মেটিভের জায়গায় অ্যাফার্মেটিভ করতে বললে cannot জায়গায় শুধু মাস্ট বসে দিলাম। প্রথমে তোমাদেরকে যতগুলো রুলস আমি দিতেছি, সবগুলো রুলস কি করো? নোট করে রাখো। নোট করে পরবর্তীতে কাজে লাগবে। রুলস দেখো আর প্র্যাকটিস করতে থাকো। এর বাইরে কোনো রুলসই নাই। যদি এগুলো করো, ইনশাআল্লাহ তুমি সেন্টেন্সে পৌঁছে যাবে। 2 নাম্বার রুলসটার ক্ষেত্রে একটু ত্রুটি আছে। ত্রুটিটা হলো ক্যান নট বাট হবে। ক্যান নট বাট হবে। আমি শুধু লিখেছি ক্যান নট, এটাকে ত্রুটি বললাম ত্রুটি। 3 নম্বর রুলসটা দেখো। অ্যাফার্মেটিভ বাক্যে সংখ্যা থাকলে সংখ্যার আগে বা পূর্বে নট মোর দেন বসে। যেমন উই হ্যাভ 2 ড্রিমস, আমার দুটি স্বপ্ন আছে। আমাদের দুটি স্বপ্ন আছে, ঠিক আছে। তাহলে সংখ্যা, যে 2 একটা সংখ্যা বোঝাচ্ছে না? সংখ্যার পূর্বে নট মোর দেন বসবে।
অংশটা কি হলো, আমার দুটার চেয়ে স্বপ্ন নাই, ঠিক আছে। আমার দুটি স্বপ্ন আছে, আমার দুটার চেয়ে বেশি স্বপ্ন নাই, মানে আমার দুটা স্বপ্ন আছে। এখন যদি তোমাকে দেওয়া থাকে যে উই হ্যাভ নট মোর দ্যান টু ড্রিমস, এই নট মোর দ্যান তোমাকে দিয়ে বললো অ্যাফার্মেটিভ করতে, ঠিক আছে। তুমি শুধু নট মোর দ্যান এর জায়গায় কি বসাবা, নট মোর দ্যান এর জায়গায় কিছু বসাবা না। অ্যাফার্মেটিভের ক্ষেত্রে নট মোর দ্যান শুধু খালি উঠিয়ে দিবা, তাহলে তোমার বাক্যটা অ্যাফার্মেটিভ চলে যাবে। এটি বা এই থাকলে প্রথমে দেয়ার ইজ নো বসে এভি বা এনি এর পরিবর্তিতে, তারপরে এভি বা এনি এর পরের অংশ বসে প্লাস ভার্ব বসে প্লাস ভার্ব থেকে এক্সটেনশন। এই নিয়মটা দুই ভাবে করা যায়। তুমি যদি এই হলো বিপরীত শব্দ জানো, যেমন এই লাভস এর বিপরীত হচ্ছে হেড, মানে ঘৃণা করা, তুমি যদি এটা জানো তুমি দুই নিয়মে করতে পারবে। প্রথমে এই নিয়মে দেখা দিচ্ছি এভরি এর পরিবর্তে কি বসে এভরি দেয়ার ইজ নো তারপরের অংশ মাদার এম ও টি এইচ ই আর, তারপরে এর পরিবর্তে বসে না, তারপরে কি বাট, তারপরে কি বলবে বাট, এই যে বাট বসে দিব বাট, তারপরে তোমার লাভস, তারপরে অংশ বাট থেকে এক্সটেনশন লাভস ও টি ই এস এইচ আই, ঠিক আছে। এই নিয়মটারে আরেকটা নিয়ম তুমি করতে পারো, ঠিক আছে। তুমি যদি বিপরীত শব্দ জেনে থাকো, এটা তুমি আরেকটা নিয়ম করতে পারো। প্রথমে দেখো নো, তারপর পরের অংশ যা আছে তা, তারপর অ্যাডজেক্টিভ যেটা থাকবে অ্যাডজেক্টিভের বিপরীত করে দিলেই তোমার নেগেটিভ চলে যাবে। এম ও টি এইচ ই আর হেডস টি ই এস ইস চাই। তারপরে কি প্রত্যেক মায়ের তার সন্তানকে ভালোবাসে, কোনো মায়ের তার সন্তানকে ঘৃণা করে না, এটা দিয়ে চলে যাবে। যদি নো মাদার যদি থাকে তাহলে কি দিবা এভরি মাদার, অ্যাফার্মেটিভ ক্ষেত্রে, ঠিক আছে। রুলস নাম্বার 5, এস থাকলে এস এর জায়গায় নটলেস এবং এস এর জায়গায় দেন বসে, যে নেগেটিভ করতে হবে। করি হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ আই, সে আমার চেয়ে শক্তিশালী, ঠিক আছে। এই যে এস এটা বড় হাতের আছে, এটা ছোট হাতের, সমস্যা নাই। এস এর জায়গায় নটলেস, এই যে এস এর জায়গায় দেন বসে দিলে তোমার নেগেটিভ ব্যাপারটা চলে যাবে। তাই হি ইজ নট less strong than I, বাক্যটা তোমার নেগেটিভ চলে যাবে। তুমি যদি এটা করতে নট লেস প্লাস দেন থাকে, তোমাকে যদি বলে অ্যাফার্মেটিভ করতে নট লেস এর জায়গায় এ ডাবল এস এটা বসাবা, দেন এর জায়গায় এস বসাবা। এই টাইপের যদি হয় তাহলে এই রুলস তোমার করবে, ঠিক আছে। চলেন শুরু করা যাক নেক্সট রুলস নাম্বার 6, বোথ ডট ডট এন্ড থাকলে বোথের জায়গায় নট অনলি, এন্ডের জায়গায় বাট অলসো। এই যে বোথ অ্যাফার্মেটিভ বাক্যে বোথ ডট ডট এন্ড থাকলে যদি নেগেটিভ করতে বলে তাহলে বোথের জায়গায় নট অনলি বসাবো। এই যে বোথের জায়গায় নট অনলি এন্ড, এন্ডের জায়গায় বাট অলসো বসিয়ে দেব, বাকি কাজ শেষ, একদম সহজ নিয়ম। আর যদি নেগেটিভ বাক্য দেওয়া বলে অ্যাফার্মেটিভ বলতে যদি দেখি কখনো যে নট অনলি আছে বাট অলসো আছে, তাহলে কি বসাবো, নট অনলির জায়গায় বোথ, এন্ডের জায়গায় বাট অলসোর জায়গায় এন্ড বসাবো, তাহলে হয়ে যাবে। উদাহরণ বোথ হি এন্ড আই গো, প্রথমে দেখা যাচ্ছে বোথ যদি আমি বোথ দেখেছি প্রথমে কি বসাবো নট অনলি, বাক্যের শুরুতে বড় অক্ষর নট অনলি, পরে যা আছে মানে এন্ডের জায়গায় কি বসাবো বাট অলসো, অলসো শেষ।
এই নিয়মটা অনেক সোজা, এর আগেটাও নিয়মটা সোজা ছিল। both dots are at একটা not only but also করে দিব পরের রোজ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা রোজ। এটা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে পাওয়া যায় এই রুলস, এটা সেন্টেন্স সেন্টেন্সে পাওয়া যায়, আর কমপ্লিটিং সেন্টেন্সে ওটা পাওয়া যায় এই রুলস। টু ডট ডট টু থাকলে টু টু এর জায়গায় সো এবং টু এর জায়গায় দ্যাট বসে। তারপরে সাবজেক্ট প্লাস প্রেজেন্ট টেন্স হলে ক্যান নট, পাস্ট টেন্স হলে কুড নট হয়। ঠিক আছে, লক্ষ্য করুন। হি ইজ টু ফর টু বাই। হ্যাঁ, ইজ ইজ কি পাস্ট না প্রেজেন্ট? এটা আমরা নিশ্চয় জানি এটা প্রেজেন্ট টেন্স। আর এম ইজ আর এটা কি প্রেজেন্ট টেন্স, ওয়াজ ওয়্যার পাস্ট টেন্স। যেহেতু এটা কি দেওয়া ইজ দেওয়া আছে তাহলে এটা প্রেজেন্ট টেন্স। তাহলে লিখি প্রথমে একটু সাবজেক্ট হি, ইজ দেওয়া আছে ইজ, টু টু এর জায়গায় কি বসাবো সো, পোল করে বসাবো, আর টু এর জায়গায় দ্যাট বসাবো। তারপরে স্ট্রাকচার কি বলছে, সাবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট, সাবজেক্ট প্লাস ক্যান নট বা কুড নট তার থেকে অ্যাকশন সাবজেক্ট বসাবো। সাবজেক্ট কি হি হি হি, কিন্তু প্রেজেন্ট টেন্স আছে ক্যান নট কি বাই বাই আছে বাই, এর নেগেটিভে রূপান্তর হয়ে যাবে। তারপরে যদি আমি সব নিয়ম বুঝতেছি কিন্তু কোনো নিয়মে করতেছে না, এমন একটা বাক্য আসতে পারে, এমন কোনো কথা নাই সব নিয়মে করবে, নিয়ম ছাড়াও দিতে পারে। যদি কোনো নিয়মে না থাকে, যদি কোনো নিয়মে না করে সাবজেক্ট প্লাস বিবার কি এম ইজ আর ওয়াজ ওয়্যার হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো বিবার, শেল উইল এগুলো বিবার প্লাস নট প্লাস অ্যাডজেক্টিভ এন্ড বিপরীত শব্দ জানতে হবে, যেমন হ্যাপি আনহ্যাপি পুর রিচ। ঠিক আছে, এগুলো বিপরীত শব্দ, দেয়া এক্সটেনশন। এখন বেরিয়ে দেওয়া আছে হি ইজ এ হ্যাপি ম্যান, আমি কি লিখতে পারি হি সাবজেক্ট হি ইজ নট বসালাম স্ট্রাকচার অনুযায়ী এ আন হ্যাপির বিপরীত শব্দ কি আনহ্যাপি। এই তো আমার কথা তো হয়ে গেল। এখন আমার যদি দেওয়া থাকে যে হি ইজ নট অ্যান আনহ্যাপি ম্যান, যদি আমি বলে অ্যাফার্মেটিভ করতে আমি লিখব হি ইজ এ হ্যাপি ম্যান। এটা কাছে কি সে একজন অসুখী মানুষ হয়, তার মানে সুখী, আমি লিখলাম সে একজন সুখী মানুষ। ঠিক আছে, নেক্সট লক্ষ্য করি পরের দুটি নিয়ম, এই দুটি নিয়মে লাস্ট শেষ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, এই দুটি নিয়ম গাইডে অসংখ্য রুলস আছে। এগুলো রুলস থেকে অ্যানালাইসিস করে 10টি নিয়ম এসেছি, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, নেগেটিভ টু অ্যাফার্মেটিভ। আমাদের তো শিখিয়ে দিয়েছি কিভাবে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয়, নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়। সুপারলেটিভ বাক্যযুক্ত সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে সেন্টেন্সটিকে পজিটিভে রূপান্তর করতে হবে। সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি, ঠিক আছে, ডিগ্রি দুটো প্রকার, অ্যাসার্টিভ না সুপারলেটিভ ডিগ্রি, পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ কম্পারেটিভ ডিগ্রি। ঠিক আছে, স্ট্রাকচার প্রথম হচ্ছে নো আদার প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, তারপর প্লাস বিবার প্লাস সো প্লাস সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম প্লাস সো প্লাস সাবজেক্ট। ঠিক আছে, এখন ডিগ্রি যে তিন প্রকার, তুমি গুড গুড আছে কি পজিটিভ ডিগ্রি, গুড বেটার কম্পারেটিভ ডিগ্রি, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি। তাহলে এখানে বেস্ট ইউজ হয়েছে, হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য স্কুল। ঠিক আছে, এই যে বেস্ট সুপারলেটিভ হিসাবে ব্যবহার করেছে। স্ট্রাকচার অনুযায়ী অথবা নো আদার, এই নিয়মটা অনেকবার বোর্ডে এসেছে, অনেকবার। ঠিক আছে, নো আদার। তারপরে সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ, যেখানে সুপারলেটিভ আছে সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায় বেস্ট, গুড বেটার বেস্ট, মানে ডিগ্রি সম্পর্কে ন্যূনতম ধারণা জানতে থাকতে হবে।
গুড বেটার বেস্ট সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ সুপারলেটিভ ডিগ্রির পরের অংশ কি এই S T U T A N T in the school ঠিক আছে in the school আমাকে ডিগ্রি সম্পর্কে ন্যূনতম ধারণা জানতে হবে তারপর বিভাগ কি ইজ আছে ঠিক আছে ইজ তারপর কি কইতাছে স্ট্রাকচারে সো বসাইতে সো সুপারলেটিভ ডিগ্রি পজিটিভ ফর্ম সুপারলেটিভ ডিগ্রি এর পজিটিভ ফর্ম কি গুড বেস্ট গুড বেস্ট এর কি গুড তারপরে কি বলতে হবে স্ট্রাকচার অনুযায়ী তারপরে সো সাবজেক্ট ইজ হি এখন আমাকে যদি এটা নেগেটিভটা দিয়ে হতো অ্যাফার্মেটিভ করতে আমি কি করতাম সুপারলেটিভ ফর্মটা ইউজ করতাম হি ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন দ্য স্কুল আর আমাকে নেগেটিভ করতে বলছে তাই আমি করতে তোমার নো আদার স্টুডেন্ট ইন দ্য স্কুল ইজ সো গুড সো হি দ্যাটস অলওয়েজ স্টুডেন্ট তারপরে রুল নাম্বার 10 again S1 থাকলে নো সোনার হেড বসে মানে S1 এর জায়গায় নো সোনার হেড বসে নেগেটিভ করতে হলে S1 এর জায়গায় নো সোনার হেড বসে আর যদি তোমাকে অ্যাফার্মেটিভ করতে বলে তাহলে নো সোনার হেডের জায়গায় S1 এর বসবে প্লাস সাবজেক্ট যেটা থাকে সেই সাবজেক্ট প্লাস ভার্বের ফর্ম অনেকগুলো ভার্ব 1 ভার্ব 2 ভার্ব 3 ঠিক আছে যেমন ইট হলো ভার্ব 3 নাম্বার ফর্ম ঠিক আছে তারপরে এক্সটেনশন তারপর দেন দেয়া পরের সেন্টেন্স এই দেখো সেন্টেন্স এর কয়টা দুইটা এই কমা কন্টেক্সট সেন্টেন্স এই একটা সেন্টেন্স দুইটা সেন্টেন্স তাহলে কি করব নো শোনা নেগেটিভ ক্ষেত্রে নো শোনা হেড নো শোনার হেড তারপরে সাবজেক্ট প্লাস সাবজেক্টের মধ্যে কি সাবজেক্ট আছে আই সাবজেক্ট কি আই নো শোনার হেড প্লাস দিস আই তারপরে ভার্ব 3 আই হিয়ার শোনা হেড শোনা ঠিক আছে এর ভার্ব বেস ফ্রম B1 B2 B3 ঠিক আছে দা এক্সটেনশন মানে দ্য এতটুকু আছে একটু কনসেপ্ট হচ্ছে দ্য নিউজ তারপরে কমা পর্যন্ত সেন্টেন্স শেষ তারপরে আমার এই পর্যন্ত শেষ তারপরে দেন বসাতে হবে কমার এই জায়গায় দেন তারপর পরবর্তীত সেন্টেন্স আই রেন রাইট যে কোনো উপায় বলে আসি যদি কোনো খবর শুনি ঠিক আছে এই ছিল তোমার অ্যাফার্মেটিভ টু নেগেটিভের ক্লাস ঠিক আছে তার পরবর্তীতে নিয়ে আসছি ইন্টারপ্রেটিভ নিয়ে আসছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভের 10টা রুলস ছিল আমার উপর তুমি পুরো ভরসা রাখতে পারো যদি তুমি এই 10টা নিয়ম আয়ত্ত করতে পারো তোমাকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভে কেউ আটকাতে পারবে না যত বড়ই হোক না কিন্তু তোমাকে বুঝতে হবে ভালোমতো পড়াশোনা করো ইনশাআল্লাহ সফল হবে এখন আমরা শুরু করছি অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ একদম সহজ যে কেউ পারে ছোট বলা ভালো পারে বাক্যে বিভাগ থাকলে এক নিয়ম বিভাগ থাকলে অ্যাসার্টিভ বাক্যে বিভাগ থাকলে প্রথমে বিভাগ প্লাস অ্যান্টি মানে নট এর সংযুক্ত হয় প্লাস সাবজেক্ট প্লাস মোড থেকে এক্সটেনশন প্লাস এই বর্ষমূলক চিহ্ন না দিলে প্রোডাক্ট ক্রস দেবে ঠিক আছে প্রথমে কি লেখা আছে হি ইজ গোইং টু রুলসটা ফলো করি বিভাগ থাকলে প্রথমে বিভাগ কি ইজ তারপরে ইজের সাথে কি যুক্ত হবে নটের সংযুক্ত ফর্ম বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে অ্যান্টিযুক্ত হবে যদি নেগেটিভ হয় তাহলে আর কোনো কিছু যুক্ত হবে না তাহলে বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় অ্যাসার্টিভ বাক্য যদি অ্যাফার্মেটিভ বাক্যটা হয় তাহলে নট এর সংযুক্ত ফর্ম যুক্ত হবে বিভাগের সাথে আর যদি নেগেটিভ বাক্য থাকে তাহলে যুক্ত হবে না মানে হি ইজ নট গোইং টু এনিথিং কোনো জিনিস করে যায় এবারে এদের সাথে কোনো কিছু হবে না যদি বাক্যের শুরুতে বড় হয় বড়ই
empty. Notation সংযুক্ত ফর্ম is not যার পরের টুকু যা he going to market. প্রশ্ন লিখতে হবে না দিলে তোমার নাম্বার দেবে না সেটা তোমার নাম্বার এই একটা প্রশ্ন লিখতে হবে বাকি যদি 0 থেকে দুইবার সাথে নোটের সংযুক্ত ফর্ম যোগ করে আমরা কি করতে পারি এটা করতে পারি যদি বাক্যটা অ্যাফার্মেটিভ বা হেড হতে পারে তারপর বিভাগ না থাকলে টু ডিড ডাজ বসাতে হয় মেইন বাক্যের সাথে যদি এস বা ইএস যুক্ত হয় যেমন গোস জি গোস গোস গো বেস ফর্মের সাথে ইএস যুক্ত আছে যেমন এই গোস গো কিন্তু কি বেস বেস ফর্মের সাথে কি যুক্ত থাকে তাহলে ইএস থেকে ডাজ নট বসবে আর যদি বাক্যটা কি হয় অ্যাফার্মেটিভ হয় তাহলে শুধু ডাজ বসবে আর যদি নেগেটিভ অ্যাফার্মেটিভ থাকলে ডাজ নট বসবে আর যদি নেগেটিভ থাকে শুধু ডাজ বসবে ঠিক আছে তারপরে যদি বা মানে বেস ফর্ম থাকে যেমন গো থাকে যেমন আই গো টু স্কুল এখানে আই গো আছে গো এর সাথে কি বসবে এটা ডো বসবে ডো নট ডোর সাথে নটের সংযুক্ত ফর্ম বসবে ঠিক আছে আর যদি পাস্ট ফর্ম থাকে মানে অতীতে কোনো ঘটনা ঘটছিল তাহলে ডিড নট বসবে আর যদি বাক্যটা নেগেটিভ হয় তাহলে শুধু ডিড বসবে ঠিক আছে হি ইজ গোস টু স্কুল যেহেতু মেইন বাক্যের সাথে ইয়ার যুক্ত আছে তারপর কি বসবে ডাজ নট বাক্যটা কি হবে তো তাহলে ডাজ নট বসবে ই এস এন ইট ডাজন্ট তারপর টু হি গো পরে আবার কি হবে লক্ষ্য করো পরে ভার্বের বেস ফর্ম বসবে যদি গোস আছে যেখানে গোস বসবে না ঠিক আছে গান গান থাকতে পারে গান হবে বলে লিখতে হবে ডিড হি গো মানে বেস ফর্ম লিখতে হবে বেস ফর্ম মানে গো টু এভরিডে ঠিক আছে তারপরে এভরি বা এন যুক্ত সেন্টেন্স কে এখানে শুরুতে ও বসাতে হয় শুরুতে ও বসাতে হয় তারপরে বি ভার্বের সাথে নটের সংযুক্ত রূপ বসাতে হয় মূল থেকে সরাসরি শেষ হয় তাহলে এভরি ক্যান ডু ইট এভরি শুরুতে কি বসাতে হয় গো 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 ক্যান ক্যান আছে ক্যান বি ভার্বের সাথে নটের সংযুক্ত রূপ বসাতে হয় ক্যান না cannot do it প্রশ্নবোধককে যেভাবে দিতে হবে এখানে প্রশ্নবোধক দিই ঠিক আছে প্রশ্নবোধক না দিলে এমন কাজ ইন্টারভিউয়ের মধ্যে তো আরেকটা নিয়ম আছে ইন্টারভিউয়ের বেশি নিয়ম নাই আগে তো তোমাদের বলা হলো ছোট ছোট পোলাপানাটা যারা চালাক তারা কি করে প্রথমে বিভাগটা প্রথমে নটযুক্ত করে সামনে খালি বসাই দিতে এর না ছেড়ে দেয় শেষ ইরাগির বাক্য বিভাগটা প্রথমে নটযুক্ত করে বাক্যের শুরুতে বসাই দেয় শেষ ইরাগির ক্লাস এই আমি বেশি প্রকাশ এখন আমরা চলে যাচ্ছি অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ ঠিক আছে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ অ্যাসার্টিভ বাক্যে যদি ইউ থাকে দুই নিয়ম ইউ নট আর ইউ ইউ নট ইউ প্লাস নট বা শুধু ইউ ঠিক আছে ইউ নট থাকলে স্ট্রাকচারটা প্রথম হবে ডু নট বা নেভার মূল ভার্ব থেকে সরাসরি এক্সটেনশন প্লাস প্লিজ যেমন ইউ মাস্ট নট নট আছে ঠিক আছে ডু দ্য ওয়ার্ক এটাকে হচ্ছে ইম্পারেটিভ কি প্রথম হবে ডোন্ট ডোন্ট মানে যেটাই বোঝাতে পারো সেটাই ডোন্ট তারপর কি ডোন্ট থেকে এই যেটা ভার্ব ডু কি ভার্ব থেকে সরাসরি অ্যাকশন ডোন্ট ডু দা ওয়ার্ক আর এগুলো বাদ শেষ এগুলো আর কিছু পড়া নাই এগুলো বাদ প্লিজ প্লিজ শেষ প্লিজ বা কাইন্ডলি যেটা দিতে পারো হবে ঠিক আছে বুঝতে দেওয়া আছে বুঝগুলো খাতার মধ্যে নোট করে রাখবা আর প্র্যাকটিস করার সময় দেখে দেখে প্র্যাকটিস করবা তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ
ওকে যে বলছি যতটুকু পড়েছে আবার দেখো তখন কি নট থাকলে ধরো তাহলে পার্ট থেকে সরাসরি পার্ট কি তো যদি এখানে থাকো ইট হতো যে তো কিন্তু স্লিপ পেল হতো ওয়াক হতো ভার্ব যেটা হতো ওইখানে হতো আর যদি শুধু ইউ থাকে মোবাইল থেকে সরাসরি এক্সটেনশন প্লাস স্লিপ ইউ শুড ইউজ টাইম প্রপারলি এখানে কি ইউজ মানে কি ব্যবহার করা এটা ভার্ব তাহলে কি মূল ভার্ব থেকে সরাসরি এক্সটেনশন আর ইউজ ইউজ টাইম প্রজাস টাইম আর প্লিজ এস ঠিক আছে এতটুকু তোমার ক্লাস আর একটা নিয়ম আছে ইম্পারেটিভে দুইটা নিয়ম তিনটা নিয়ম শিখতে না ইম্পারেটিভে কোনো সমস্যা নেই সর্বোপরি ও সর্বশেষ রুলস ইম্পারেটিভে এখানে বাকি ইউ ছাড়া অন্য কোনো পার্সন থাকে যেমন হি সি উই আস দে থাকলে ইম্পারেটিভ করার নিয়ম না থাকলে নট যুক্ত হবে প্রথমে লেট বসাতে হবে যদি নট না থাকে তো নট আর যদি নট থাকে তাহলে লেট নট বসাতে হবে প্লাস সাবজেক্ট অবজেক্ট ফ্রম ঠিক আছে অবজেক্ট ফ্রম মানে সাবজেক্ট অবজেক্ট ফ্রম ঠিক আছে তোমার হি হিম ঠিক আছে এটা অবজেক্ট ফ্রম মেন ভার্ব থেকে এক্সটেনশন একদম সহজ তাহলে হি প্রথমে কি লেট হি রাইট এ লেটার লেট যেহেতু নোট নাই তাহলে শুধু লেট তারপরে কি লেট তারপরে সাবজেক্ট এর ফর্ম তাহলে হি সাবজেক্ট এ সাবজেক্ট এর ফর্ম সাবজেক্ট কি হিম তাহলে কি লেট হিম রাইট এ নম্বর রাইট লেটার ঠিক আছে he does not play football সে ফুটবল খেলে না এটা ভালো কথা তাহলে does not কি নেগেটিভ যুক্ত হবে নেগেটিভ যুক্ত হয় let not he কি হবে him তাহলে play বলবো থাকে সূত্র why এই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এসআরটি টু এক্সট্রামেটরি ক্লাসে সবাইকে স্বাগত প্রথমে রোলসটা দেখো এসআরটি পার্টে যদি আর্টিকেল এ অথবা এন থাকে তাহলে প্রথমে ওয়ার্ড বসে প্লাস এ এন সহ এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস আশ্চর্যরূপদ চিহ্ন ঠিক আছে রোলসটা ভালোমতো আমরা দেখো এসআরটি পার্টে যদি আর্টিকেল এ অথবা এন থাকে তাহলে প্রথমে ওয়ার্ড বসে তারপরে এ অথবা এন সহ এক্সটেনশন প্লাস সাবজেক্ট প্লাস বিভাগ প্লাস আশ্চর্যরূপদ চিহ্ন দেখো প্রথমে এসআরটি বাক্য ইজ এ জেন্ডার তাহলে ইট ইজ এ আছে এন তো এন দেওয়া আছে তো তাহলে এন তো তখন কি হবে প্রশ্ন হোয়াট এ এ আর্টিকেল সহ পরের অংশ যেটুকু তারপরে সাবজেক্ট কি সাবজেক্ট ইট তারপরে ইজ তারপরে আশ্চর্যরূপদ চিহ্ন শেষ এই নিয়মটা আমাদের তোমার শ্রেণী ক্ষেত্রে বেশি আসে এই যে দুইটা নিয়ম আমাদের শ্রেণী ক্ষেত্রে মধ্যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে আর এই 2.2 এর মধ্যে তারপর 2 নম্বর রুলস ফলো করব অ্যাসার্টিভ বাক্যে যদি ভেরি পারফেক্ট থাকে তাহলে প্রথমে হাউ বসে তারপর এটা যদি আর্টিকেল থাকে আর্টিকেল সহ আর ভেরি পারফেক্ট থাকলে যেটা বাদ দিতে হয় ঠিক আছে বাদ দিয়ে ভেরি এর পরের অংশ প্লাস সাবজেক্ট প্লাস বিভাগ হি ইজ এ ভেরি ট্যালেন্ট সে একজন খুব বুদ্ধিমান এত কিছু ভেরি আছে ঠিক আছে ভেরি বাদ দিতে হয় তারপর কি এর বাদ দিলে কি থাকে ট্যালেন্ট হাউ তো কি বলবে হাউ তারপরে ভেরি এর পর ভেরি বাদ দিয়ে এর পরের অংশ ভেরি বলতে ট্যালেন্ট কি এ ক্যাপিটাল ই এন টি হি ইজ
আজকে এই পর্যন্ত ছিল ক্লাস। যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রাখো, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করতেই পারো। আর লাইক, কমেন্ট,